পূর্ণিমার ঝুলন যাত্রা চলে এসেছে, তাই ভাবলাম আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে আর সাধারণ উপকরণ দিয়ে একটা মিষ্টির রেসিপি শেয়ার করি। তার জন্য আমি এই কাপের 1 কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, এটা প্যাকেটের দুধ। তার সাথে একটা যে এই গুঁড়ো দুধের প্যাকেট পাওয়া যায়, সেই একটা প্যাকেটের দুধ আমি দিয়ে দিচ্ছি। এই দুধটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই গুঁড়ো দুধের স্বাদ খুব ভালো হয়, তাই যে কোনো মিষ্টির আইটেম বানালে লিকুইড দুধের সাথে যদি এই পাউডার দুধ মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদ খুব ভালো হয়। তাই এখানে লিকুইড দুধের সাথে 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। আর এই দুধটা কিন্তু হালকা গরম হলে কিন্তু ওই পাউডার দুধটা দলা পাকিয়ে যাবে। হালকা গরম দুধে করতে হবে। এবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি আর একটা বড় চামচের 2 চামচ ঘি নিয়ে নিচ্ছি। ফ্রম ডলিজ রেসিপি বুকে সকলকে আমার অন্তরের ভালোবাসা আর শুভেচ্ছা রইল। এবার 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি ছোলার ছাতু দিয়ে দিচ্ছি। আপনারা যদি ছোলার ছাতু ঘরে না থাকে তাহলে বেসন দিয়েও করতে পারেন। আমি এখানে এই বাটির 1 বাটি, মানে একটা ছোটো বাটির 1 বাটি ছোলার ছাতু ব্যবহার করছি। আর এই ছোলার ছাতুটা ততক্ষণ ভাজবো লো টু মিডিয়াম ফ্লেম রেখে, যতক্ষণ না এটা হালকা লাল ভাব আসে। তবে আমি পরে আপনাদের দেখাবো আমি যে বাটিতে 1 বাটি চিনি নিয়েছি ওই বাটির 2 বাটি হচ্ছে এই ছোলার ছাতু। আমি যখন চিনি দেব তখন আপনাদের বাটিটা দেখিয়ে দেব। আর এবার খুব ভালো করে দেখুন, আর দলা পাকিয়ে গেলে এভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে। খুব ভালো করে লাল করে বেশ ভেজে নিতে হবে। আর আমি আবারও বলছি যে ছোলার ছাতু না থাকলে আপনারা বেসন দিয়েও এটা করতে পারেন। এইভাবে ভেজে এটা আমি তুলে নিলাম। দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এখন আবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে আমি একটু নারকেল ভেজে নেব। আবারও আমি 2 চামচ, মানে বড় চামচের 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আর মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে আমি ছাতু ভেজেছি। আর এখন এই যে দেখুন, এই যে বাটির হাফ বাটি নারকেল এখানে দিচ্ছি। নারকেলটাও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাস, কারণ কোনো কিছুই যেন বেশি ডিপ ব্রাউন না হয়ে যায়। তাই গ্যাসের ফ্লেম একটু লো টু মিডিয়ামে রেখেই এই রেসিপিটা বানাতে হবে। এটা ভীষণ সহজ রেসিপি আর ঘরের খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। নারকেলটা মোটামুটি লাল লাল হয়ে এসেছে। এবার এখানে আমি যে দুধ গুলে রেখেছি, মানে মিল্ক পাউডার আর লিকুইড দুধ যে আমি একসাথে মিশিয়ে রেখেছি, সেই দুধটা এখানে দিয়ে দিচ্ছি। আজকাল দোকানে কিন্তু মিষ্টির দাম অসম্ভব। ঘরে সহজ পদ্ধতিতেই সাধারণ উপকরণ দিয়ে কিন্তু আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে নিতে পারেন। আর যেহেতু সামনে ঝুলন পূর্ণিমা আসছে, যদি শ্রীকৃষ্ণকে আপনাদের ভোগ দেওয়ার ইচ্ছা হয়, কোনো মিষ্টি ভোগ, সেক্ষেত্রে কিন্তু সহজেই এই মিষ্টিটা আপনারা বানিয়ে নিতে পারেন। এবার আমি এখানে একটা চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে আমি দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম এই যে এইভাবে বেটে রেখেছি। এখানে 10-12টা মতো ভাঙা কাজু আমি মিক্সিতে শুকনো গুঁড়ো করে রেখেছি, সেটা 2 চা চামচ মতো, মোটামুটি 2 চা চামচ হয়েছে, সেটা এখানে দিয়ে দিলাম। এই ইনগ্রেডিয়েন্টগুলো ব্যবহার করলে মিষ্টির স্বাদ খুব ভালো হবে। এবার মোটামুটি দুধটা ফুটে উঠেছে। দুধটা যেই ভালো করে ফুটে উঠবে সঙ্গে সঙ্গে কিন্তু ছাতু দিয়ে দিতে হবে, কারণ ছাতু অসম্ভব জল টানে। এবার দেখুন দুধটা একটু ফুটে ওঠার পরেই আমি ছাতু দিয়ে দিলাম। এইবার কিন্তু লো ফ্লেমে ছাতুটা আস্তে আস্তে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। একদম গ্যাসের ফ্লেম লো রেখে এই কাজটা করতে হবে, কারণ ছাতু ভীষণ তাড়াতাড়ি সমস্ত জল টেনে নেয়। তবে এখন এখানে আবার আমি একটু চিনি ব্যবহার করব, সেই জন্যে এটা যে শুকনো হয়ে গেছে সেটা কিন্তু আবার একটু ময়েশ্চার ছাড়বে। এবার আমি এই যে দেখুন 1 বাটি চিনি দিলাম। এই বাটিটার 2 বাটি হচ্ছে আমি ছাতু নিয়েছি, যেটা ওই গ্রিন কালারের বাটির মধ্যে আমি রেখেছি। এই যে বাটির 1 বাটি চিনি, সেই বাটিরই 2 বাটি এখানে ছাতু ব্যবহার করেছি। যা ছাতু তার হাফ চিনি ব্যবহার করলাম। এইবার চিনি দেওয়ার পর খুব ভালো করে লো ফ্লেম রেখে গ্যাসে চিনিটা ছাতুর সাথে মিশিয়ে নিচ্ছি। ছাতুর সাথে চিনি ভালো করে মিশে গেলে তারপরে গ্যাস
অফ করে দিতে হবে। এখন কিন্তু আমি গ্যাস অফ করেও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি, কেননা মানে গরমেও কিন্তু চিনি কিছুটা গলে যাবে সেই জন্যে। এইবার এই পাত্রে ছাতুর মিক্সচারটা আমি নামিয়ে নিয়েছি। এখানে আবার আমি 1 বড় চামচ ঘি ব্যবহার করছি। এই ঘিটা ভালো করে এই ছাতুর সাথে মিশিয়ে দেব। আর এখনও কিন্তু প্রচুর গরম রয়েছে, একটু ঠান্ডা হবে, আর ঠান্ডা হলে এটা আরও কিছুটা শক্ত হয়ে যাবে। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। এবার কিছুটা ঠান্ডা হওয়ার পর দেখুন আরও একটু শক্ত হয়ে গেছে। এখন এটাকে আমি একটা শেপ দেব। এটা কিন্তু আপনারা যে কোনো শেপে করতে পারেন, গোল লাড্ডুর মতো করতে পারেন, বরফি করতে পারেন, আবার স্কোয়ারও করতে পারেন। আমি এখানে মানে স্কোয়ারই করব, অন্য কোনো শেপ দেব না। ভালো করে এটা প্লেন করে নিতে হবে, সুন্দর করে প্লেন করে। আর চারপাশটা দেখুন, পাশগুলো বেশ সুন্দর করে এইভাবে প্লেন করে নিতে হবে। তারপরে এই যে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আর এরপরে এখানে আমি কিছু বাদাম ব্যবহার করব। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবার কিছু কাজু আমি ছোট ছোট করে ভেঙে রেখেছি, যেটা আমি ওপর থেকে ছড়িয়ে ভালো করে চেপে চেপে বসিয়ে দেব। দেখুন ওপরে ছড়িয়ে এবার আমি এটা ভালো করে চেপে চেপে বসিয়ে দেব। খুন্তি দিয়ে একটু চেপে দিচ্ছি, তাহলে এগুলো বসে যাবে। তারপরে এটা কেটে আমি স্কোয়ার স্কোয়ার করে তুলে নেব। সামনেই ঝুলন পূর্ণিমা আসছে, আবার রাখি বন্ধনও আসছে। আপনারা কিন্তু ঘরে এইভাবে কম খরচায় সহজেই এরম মিষ্টি বানিয়ে ঠাকুরের ভোগেও দিতে পারেন, বা ভাইদের যাদের রাখি পরাবেন বা বন্ধুদের তাদেরকেও কিন্তু এইভাবে দিতে পারেন। আর নিজের হাতের তৈরি জিনিস খাওয়াতে কিন্তু খুব ভালো লাগে, আর লোকেও খেয়ে খুশি হয় যে সে ঘরে কষ্ট করে রান্না করে খাইয়েছে। এইবার দেখুন এইভাবে আমি স্কোয়ার স্কোয়ার করে তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা বরফি শেপও দিতে পারেন। আর যেহেতু আমি ওপরে বাদামগুলো ছড়িয়ে দিয়েছি আগে থেকেই, সেই জন্যে একটু কাটার সময় আমাকে সাবধানে কাটতে হচ্ছে, তা না হলে এটা ঝট করেই কেটে যাবে। আমার কাছে এই কাটারটা আছে বলে আমি এই কাটার দিয়ে কাটছি, এটা কিন্তু ছুরি দিয়েই কেটে নেওয়া যাবে। মোটামুটি হয়ে গেছে। এবার আমি একে একে এগুলোকে তুলে নেব। তবে একটা জিনিস আপনাদের ভিডিওতে দেখাতে ভুলে গেছি, যে পাত্রে এটা রাখবেন সেখানে কিন্তু একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে তোলার সময় সুবিধা হবে। তো এটা আমি ক্লিপিংয়ে আনতে ভুলে গেছি। তো এবার আমি সমস্ত তুলে নিচ্ছি এইগুলো, যেগুলো স্কোয়ার করে কাটলাম। এই মিষ্টিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আচ্ছা, আমি একরকম করে সাজাচ্ছিলাম, পরে আবার আমি ভাবলাম প্লেটটা যখন গোল, এটা গোলভাবেই সাজাই, তাই আবার পরে এইভাবে সাজাতে নিলাম। আমি আবার কোনো রান্না নিয়ে আসবো, আরও আপনারা যদি বলেন তাহলে আমি আরও কিছু মিষ্টির রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সবাইকে জানাই আমার নমস্কার।